আমি তো রাজনীতি এমনি এমনি আসি নাই, আন্দোলন সংগ্রাম আমার তো ইতিহাস আছে। আমি তো 2 দিনের নেতা না। স্বাধীন মালিক কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে পৃথিবীর ইতিহাসে কোথাও আপনার আগে জাতীয় নির্বাচনের আগে কখনো গণভোট হয় না, এমনকি একই দিনে হয় না, এইটা সবসময় পরে হয়। আপনারা আইনজীবী মানেন না, আপনারা রাষ্ট্র মানেন না, আপনারা সংবিধান মানেন না, আপনারা আইন প্লিজ লেট মি ফিনিশ। আমি শেষ করি আপা। যেটা বলেছে তাহলে সেটা তো সালাউদ্দিন সাহেব ভুল বলছে। তাইলে সালাউদ্দিন সাহেবকে তাইলে যে একটা শাস্তি করেন, কারণ সালাউদ্দিন সাহেব যে বলছে গণভোটে কোনো অসুবিধা নাই এবং সালাউদ্দিন সাহেব যে গণভোটের বুদ্ধিটা দিচ্ছে, তাহলে স্বাধীন মালিক সাহেবকে তো অপমান করতে খুব খারাপ হলো। হায় হায়। আপা যে কথাটা বললেন যে তারা আলাদাভাবে শপথ নিয়েছে, আবার কথা হলো নির্বাচনটা আলাদাভাবে করতেন, কয়টা আসন পাইতেন সেটা জনগণ দেখতো। নির্বাচনটা তো আগে করতে চেয়েছি, লিখে রাখেন। গণভোটটা তো আগে করতে চেয়েছি, গণভোটের শপথ নিয়ে কথা হচ্ছে। আপনি লিখে রাখেন। আমি আপনি দলকে আলাদা নির্বাচন করেছে, আপনি লিখে রাখেন। আপনি নিজের দল বিলুপ্ত করে নিজের দল থেকে আরেকজনের প্রতীকে নির্বাচন করছেন, নিজের অস্তিত্ব নাই। আপনি এনসিপি নিয়ে খবরদার ভুল এনসিপি নাম বললেন না। নোট করেন। আমাদের অনেক আপনি ম্যানার মানতেছেন না আপা। আপনি লিখে রাখেন। আমি শেষ করি। আপনি সবার কথা টকছেন। আমি শেষ করি। আচ্ছা শেষ করেন। আপনি লিখে রাখেন, নোট করেন। আমি তো নোট করছি ভাই, কতক্ষণ একলা কথা। আমি তো ভাইয়ের কথা শুনেন, আমি কত সময় বলবো সেটা সে নিয়ন্ত্রণ করুন। আপনি তো এইভাবে বলতে পারেন না। একটু সংক্ষেপে 30 সেকেন্ড। হ্যাঁ, আমার নোট করা আছে। 30 সেকেন্ডে শেষ এখন করে আমার কথা হলো যে ঠিক আছে, আপনি আলাদা শপথ নিয়েছেন, ভালো কথা, নির্বাচনটা আলাদা করতেন। আজকে আমাকে বলছেন তো আপনি নির্বাচন আলাদা করেছেন। জোটগতভাবে নির্বাচন করা আর আপনার মানে ধানের শীর্ষে প্রতীকে ইলেকশন করা কি পার্থক্য কোথায়? আপনি তো জামাতের সাথে গিয়েছেন তো, তাই না? জামাতের তকমা তো আপনার গায়ে লাগাইছেন, এমন না যে লাগান নাই। আপনি যদি এমনই হইতেন ঠিক আছে, আপনি আলাদা ইলেকশন করতেন। ভাই যেটা বলছেন তারা তো তাদের গার্ড ছাড়ায়নি, তো গার্ড ছাড়ায়নি জামাতের সাথে কেন গেলো? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে নাহিদ ইসলাম যে বসে থাকতো আপনি জানেন? এই উপদেষ্টারা পদত্যাগ করার আগে যারা সালাউদ্দিন আহমেদের বাসায় গিয়েছে আপনি জানেন যে আমাদেরকে কি কয়টা আসন দিবেন? শেষ করি প্লিজ। এই বিষয়গুলো জেনে তারপরে গার্ডসের কথা বলবো। আমি আমাকে একটু মাঝখানে 1 মিনিট সময় দেন। আপনার গার্ডস একটা মিনিট আমি বলে নেই। 1 মিনিট। উনি নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন সাহেবের বাসায় উনিও যে পায়ে ধরে বসে থাকতো, নালে উনি দেখতে পাইলেন কেমনে যে আমার ভাইরা থেকে বিএনপির সাথে জোটেছিলাম? কিভাবে বিএনপির সাথে আলোচনা ব্যক্তিগত আক্রমণের আমরা বিএনপির সাথে আপনি কথা বলার সময় আমি কথা বলি না, আমি কথা বলার সময় আপনি কথা বলবেন না। আচ্ছা হোয়াট ইজ দিস? ভাই এইভাবে হলো তো টক শো না, আপনি তো কথা বলার সময় আমাকে কথা বলতে দেন না। কার সাথে টক শোতে নিয়ে এসেছেন? না, আপনি কিভাবে বলেন? আমি তো কথা কন্টিনিউ করছিলাম, তাই না? আমার কথার সময় সে কেন বারবার এরকম আপনি কেন এখানে রাগ দেখাচ্ছেন? আমি কি আপনার রাগ দেখাচ্ছি? আপনি অন্য আরেকজনকে কথা আমি তার সাথে কথা বলছি, সে মডারেটর। এটা কি ম্যানারিজম? এটা কি ম্যানারিজম? আপনার কি এখানে যে ভাষায় কথা বলছেন দেখে গাইডার হয়ে গেছে, দেখে খালি একলাই কথা বলবেন আর অন্য সবার কথার মাঝখানে ঢুকবেন? না, এটা কি ধরনের ভদ্রতা? ভাই এটা কি ঝগড়া উনি করার কথা জন্য বলার মাঝখানে কেউ কথা বলতে পারবে না। এটা কি উনি ঝগড়া অন্য করার সবার জন্য? মানে বিএনপিতে ঢুকে ওনার গায়ের গরম এমন হয়ে গেছে যে উনি একলা সব করতে পারবে। উনি আমার ভাইদেরকে বলছে, আমার ভাইরা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন সাহেবের বাসা গিয়ে বসে থাকতেন, উনাদের মধ্যে একটা জোটের আলোচনা চলছিল। এটা কি কারো অজানা? তাহলে উনি যদি ওখানে না থাকে, পায়ে ধরে বসে থাকে, উনি বলেছেন যে আমরা একলা নির্বাচন করতাম। শুনেন, জামাতের আমরা নাকি জামাতে দিয়ে গায়ে লাগাইছি। তাহলে জামাতের এক্স ওয়াইফের সাথে তো সে যায় সংসার করা শুরু করছে, নিজের অস্তিত্ব বিলীন করে। আমরা তো অন্তত নিজের মার্কায় নির্বাচন করে সারা বাংলাদেশে 3% ভোট পাইছি। আর উনার প্রতারণা, উনি যে নিজের দলের সাথে প্রতারণা করেছেন, এই জন্য জনগণ উনাকে প্রত্যাখ্যান করেছে। ওনার কথা উত্তর তো আমাকে দিতে হবে। তাহলে উনাকে 3 সেকেন্ডের সুযোগ দিলেন। ওকে সুযোগ তো পাবে, কিন্তু আমি তো নিজের প্রতীকে নির্বাচন করেছি, তাই না? আমি নিজের প্রতীকে নির্বাচন করেছি। ভাই আপনি শেষ করে 30 সেকেন্ড উত্তরটা দিয়ে উত্তর না দিলে তো দর্শকরা মাঝখানে তো আপনার বুঝবেন না। উনি উনাকে পুরোটা দিয়ে দেন, কারণ উনি তো বিএনপির প্রতিনিধিত্ব করছে এখন। উনাকে একলা পুরোটা শো করতে দিয়ে দেন। ভাই ঝগড়া করার জন্য টক শোতে আনবেন না ভাই। আপনি শুরু করতে পারেন যে কি একটা অবস্থা ভাই, এমন অবস্থা হইছে না। আমরা কথা বলি আমার অবস্থা বললেই এখন সবাই শেয়ার হয়ে যাচ্ছে, সবাইকে ধমকাইতে থাকবে। প্রথম কথা হচ্ছে, আচ্ছা আমি একটু আসি। এটা কোনো ম্যানার? আপনার ম্যানার? আমি একটু আসি। প্রথম কথা হচ্ছে গণভোট মানি না। দেখেন ঠিক হয়নি এইভাবে। তৌফিক ভাই দেখেন, আমি একটু বলি, আসলে আপনারা ইন্টারফেয়ার করেন না, আমাকে একটু বলার সুযোগ দেন। আমাকে একটু বলার সুযোগ দেন। না আপা আমি শুনি, আপনার সবার কথা শুনেছি না। রাসেল ভাইয়ের কথা শুনি অনেকক্ষণ চুপচাপ ছিলেন। রাসেল ভাই উঠে যাব, কিন্তু এইভাবে মানে এটা আমি আসলে মানে ওনার ভাষা আচরণ কেমন এগুলো? উনি কি কোনোদিন টক শো করে না আগে? আপা শুনি, উনি কথা বলতে থাকবেন না। আপনি এইভাবে কথা বলছেন কেন টক শোতে এসে? বলেন তো না ভাই। আচ্ছা আমরা দুজন না, এখানে তো এইভাবে টক শো করার জন্য আসেন ভাই। একটু শুনি। হোয়াট ইজ দিস?
উনি এইভাবে উত্তেজিত হচ্ছে কেন? আপনি থামেন। আমি হাসছি, আমি কেন আপনি কোথায় হাসতেছেন? আপনি ধমক কাকে দিচ্ছেন? আপনাকে কে ধমক কাকে দিচ্ছে? ধমক দিচ্ছেন? আপনি এখানে এসে যেভাবে মানে ব্যবহার করতেছেন, এখানে তো আরেকজনের কি ফ্লোর, দেখাচ্ছেন আপনি আপনি কথা এখানে? বলছেন কেন? ভাই আপনি তো এইভাবে তাকে ব্লক দিলেন কেন? 30 সেকেন্ড আপনার পয়েন্ট বললাম, তাহলে আমাকে দিবেন না উত্তর অবশ্যই দিতে? দিব। মামুন ভাই শেষ করুন। ভাই উনাকে পুরো ফ্লোরটা দিয়ে দেন। আপনি 11 দলীয় নির্বাচনকে আনছেন, আরো আরেকজনকে আনছেন আমার সাথে। 30 সেকেন্ড উত্তর দেন, আপনি বলেন। দিয়ে না না, তারপরে উত্তর কথা কি বলবো। দেবো আর? আপনি উত্তর দেওয়ার মুড তো রাখবেন না।